হারুন সাহেব মধুপুর গ্রামের ছোটখাটো ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন। মাস দেড়েক আগে ব্যবসায় এক বিশাল লস করে বসেন তিনি। তার জমানো যত পুঁজি ছিল তার সব কিছুই তখন শেষ হয়ে যায়। তার কাছে এখন করার মতো কিছুই নেই। অবশ্য অনেকের কাছেই তিনি সাহায্য চেয়েছিলেন, আবার ব্যবসাটা দাঁড় করানোর জন্য, কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হননি। এতে হারুন সাহেব হতাশ হয়ে পড়েন। সদ্য বিয়ে করেছেন তিনি, বিয়ের পরেই এমন হাল হলো সংসারের। তাই হারুন সাহেব সব সময় মন খারাপ করে থাকেন। আসো, আমি তোমার জন্য খাবার বেড়েছি, খেয়ে নিবে, আসো। না গো, আমার খিদে নেই। তা বললে কি করে হয়? 2 মাস হতে চললো তুমি ব্যবসায় লস করার পর থেকে ঠিকমতো খাবার মুখে তোলো না। এভাবে তো তোমার শরীর খারাপ করবে। আল্লাহ আমাদের কপালে যা লিখে রেখেছেন তাই হয়েছে। এ নিয়ে এভাবে পড়ে থাকলে হবে বলো তো? তুমি আমাকে এইভাবে সান্ত্বনা দিচ্ছ? দেখো রহিমা, আমার বিপদে কেউ আমার পাশে দাঁড়ালো না। এত বন্ধু বান্ধব, যাদেরকে আমি তাদের বিপদে সাহায্য করেছিলাম, তারা আমাকে এই বিপদে সাহায্য করলো না। আমার কাছে আর কিচ্ছু নেই ব্যবসা শুরু করার জন্য। সংসার কিভাবে চলবে একবার ভেবে দেখেছো? শোনো, আমাদের কাছে তো এখন অন্য কোনো উপায় নেই। তবে আমি তোমাকে একটা উপায় বলতে পারি, এতে নিশ্চিত ভালো কিছু হবে। কি উপায়? আমি অনেক ভালো আচার বানাতে পারি। ছোটবেলাতে দাদি আমাকে শিখিয়েছিল। আম, লেবু, চালতা, বড়ই, আমরা আরো হরেক রকমের। সবাই বেশ পছন্দ করে আমার বানানো আচার। তুমি যদি আমাকে একটু সাহায্য করো, তবে আমি আচার বানিয়ে দিলে তুমি সেই আচার বিক্রি করতে পারো। এতে করে আমাদের সংসার ভালোভাবেই কেটে যাবে। আমি একজন ব্যবসায়ী হয়ে শেষমেশ আচার বিক্রি করব? কোনো কাজই কিন্তু ছোট না। আমি তোমাকে কথা দিচ্ছি, এতে ভালো কিছুই হবে। তুমি আমার উপর ভরসা রাখো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সবকিছু এনে দেওয়ার ব্যবস্থা করছি। বাকিটা তুমি কি করবে করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন যাও। রহিমা হারুনকে বুঝিয়ে বাজার থেকে আচার বানানোর উপকরণ আনতে পাঠিয়ে দেয়। হারুন তখনই বেরিয়ে পড়ে সব উপকরণ আনার জন্য। এরপর হারুন বাজার থেকে বিভিন্ন ধরনের ফল আর বাকি উপকরণগুলো কিনে নিয়ে বাড়ি যায়। রহিমা সবকিছু গুছিয়ে নিয়ে আচার বানানোর কাজ শুরু করে দেয়। 2 থেকে 3 দিন এক টানা পরিশ্রম করে সকল আচার বানানো শেষ করে রহিমা। আচারগুলো দেখতেও ভীষণ লোভনীয় ছিল, আর ঘ্রাণে যেন চারপাশ মোমো করছে। আচারের ঘ্রাণে হারুন রহিমার কাছে এসে বলে, আরে রহিমা, আচারের তো খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, আর দেখতেও খুব লোভনীয় লাগছে। আমাকে একটু দাও তো, খেয়ে দেখি কেমন হয়েছে। রহিমা তখনই হারুনকে আচার দেয়। হারুন প্রথমে আমের আচার, এরপর লেবু, এভাবে এক এক করে সব ধরনের আচার খেয়ে টেস্ট করে। আরে বাহ রহিমা, তোমার হাতে তো সত্যি জাদু আছে দেখছি। এত মজার আচার তো আমি আগে কখনো খাইনি। তোমার কাছে ভালো লেগেছে? শুধু আমি কেন গো, এই আচার যে একবার খাবে সে পাগল হয়ে যাবে। দেখলে তো, তোমার ভালো লেগেছে মানে সবার কাছে ভালো লাগবে। এবার এক কাজ করো, গ্রামে যে কোনো জায়গায় একটা দোকান দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করছি। এরপর হারুন বাড়ি থেকে বেরিয়ে পড়ে তাদের আচারের দোকানের ব্যবস্থা করতে। সে খুব অল্প সময়েই গ্রামের ভেতরে একটা জায়গা খুঁজে নেয়, আর সেখানেই তাদের আচারের দোকান দেয়। দোকানে সব কিছু গুছিয়ে নিয়ে রহিমা ও হারুন মিলে আচারগুলো দোকানে নিয়ে যায়। রহিমার বানানো আচারের মিষ্টি ঘ্রাণ চারপাশে ছড়িয়ে যায়। এতে মানুষ তাদের আচারের প্রতি আকৃষ্ট হতে শুরু করে, আর অল্প সময়ের মাঝেই দোকানে ভিড় পড়ে যায়। প্রথম দিনেই তাদের খুব ভালো আচার বিক্রি হয়। বিকেল হতেই হারুন বাড়ি ফিরে আসে। তার
তার হাসি মুখ দেখে রহিমা তাকে বলে, মনে হচ্ছে বিক্রি বাট্টা খুব ভালোই হয়েছে। হ্যাঁ গো রহিমা, সত্যি তোমার দেওয়া বুদ্ধির তারিফ করতে হয়। সবাই তোমার বানানো আচার অনেক পছন্দ করেছে। সবাই ওখানে দাঁড়িয়ে খেয়েছে, আবার সাথে বাড়ির জন্য নিয়ে গেছে। অনেক ভালো বিক্রি হয়েছে গো। এই দেখো, আমি আবার সবকিছু নিয়ে এসেছি, কারণ আজ যা ছিল তা সব বিক্রি হয়ে গেছে। বেশ বুদ্ধিমানের কাজ করেছো। দাও এগুলো, তুমি হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও। আমি আবার আচার বানাতে বসবো। হারুন ও রহিমা আজ খুব খুশি। কতদিন পর তারা ভালো কিছু করতে পারলো। রহিমা হারুনকে খাবার দিয়ে আবার তার কাজে লেগে পড়ে। সারা রাত জেগে আচার বানায় রহিমা। পরদিন সকালে, এই যে আমি সব কিছু গুছিয়ে দিয়েছি। তুমি অনেক পরিশ্রমী মেয়ে রহিমা। আজ তুমি না থাকলে যে কি হতো আমার। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ গো, আচ্ছা আমি এবার আসছি। হারুন আচার নিয়ে আবার তার দোকানে চলে যায়। ঠিক গতকালের মতোই আজও বেশ ভালো বিক্রি হচ্ছে তার। এভাবে সারা দিন কেটে যায়, আর দোকানের সব আচারও শেষ হয়ে যায়। এভাবে দিন কাটে তাদের। রহিমা রোজ আচার বানাতো, আর হারুন তা নিয়ে দোকানে বিক্রি করত। খুব সুখে দিন কাটতে শুরু করে তাদের। একদিন রাতে আচার বানানোর সময় রহিমা হারুনকে বলে, আমাদের তো এভাবে অনেক পরিশ্রম হয়, কিন্তু এর সঠিক মূল্য তো আমরা পাচ্ছি না। কেন? বেশ তো বিক্রি হচ্ছে, প্রতিদিন ভালোই টাকা আসছে ঘরে, আর যা খরচ হচ্ছে তার থেকে তো দ্বিগুণ আয়ও হচ্ছে, তাই না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এভাবে তো আর চলছে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি বলি কি, আমরা এমন ভাবে আচার বানাই যাতে টাকাও কম খরচ হয় আর আয়ও হয় 3 গুণ। কি বলো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তা কিভাবে? আমরা আচারে এমন কিছু কেমিক্যাল মেশাবো, এতে চিনির একদম প্রয়োজন হবে না। এতে আমাদের চিনির জন্য আর এত টাকাও খরচ করতে হবে না। কিন্তু এতে শরীরের অনেক ক্ষতি হবে, আর আচারের যে আসল স্বাদ সেটা তো নষ্ট হয়ে যাবে। আরে ধুর, আমরা তো আর সেই আচার খাচ্ছি না। এতে কার কি হলো তা জেনে বা দেখে আমাদের কোনো লাভ নেই। না রহিমা, এই কাজ ভুলেও তুমি করো না। অন্যের ক্ষতি করে নিজের লাভ করলে এতে নিজেরই ক্ষতি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না। রহিমা সেই মুহূর্তে হারুনের কথায় সায় দিলেও মনে মনে সে ঠিক করেই নিয়েছে সে কি করবে। রহিমা সুযোগ বুঝে কেমিক্যাল এনে রাখে, আর যখন আচার বানায় তখন চিনির পরিবর্তে সেই কেমিক্যালটা ব্যবহার করে। এসবের কিছুই হারুন জানতো না। পরের দিন হারুন আচার নিয়ে তার দোকানে যায়। প্রতিদিনের মতো আজ আচারের তেমন কোনো ঘ্রাণ ছিল না। একটা ছোট ছেলে এসে আচার নিয়ে মুখে দিতেই, হোয়াট টু! হারুন আঙ্কেল, এটা কি আচার বানিয়েছেন? এত বিশ্রী খেতে! আমার তো খেয়েই কেমন গা গুলিয়ে উঠেছে। সে কি খোকা, কি হলো? আমি তো রোজ একই আচার আনি। হ্যাঁ সেটাই তো বলছি, রোজ তো আমিও এখান থেকে আচার খাই, কিন্তু এত বাজে আচার আমি আপনার দোকান থেকে এর আগে কখনো খাইনি। ছেলেটি সেখান থেকে চলে যায়। হারুন বুঝতে পারে না কি হয়েছে। হয়তো ছেলেটির কাছে কোনো কারণে ভালো লাগেনি। এই ভেবে হারুন এই বিষয়টা তেমন পাত্তা দিল না। গ্রাহক আসে, কিন্তু আচারের ঘ্রাণ ভালো না, খেতেও ভালো না, এই বলে চলে যাচ্ছে। কেউ আচার কিনতে চায় না। সারাদিন এভাবেই কেটে গেল। দোকানে কোনো প্রকার গ্রাহক নেই বললেই চলে। কেন নেই তা হারুনও বুঝতে পারে না। তাই সে মন খারাপ করে বাড়ি চলে যায়। কি গো, আজ কেন জানি তোমার মুখটা বাংলার 5-এর মতো বানিয়ে রেখেছো? কি হয়েছে?
জানি না গো, আজ দোকানে তেমন কোনো গ্রাহক এলো না। যারা এলো তারা আচার না খেয়ে চলে গেল। আরে, এ নিয়ে এইভাবে ভাবলে কি করে চলবে বলো? যে আচারগুলো আছে সেগুলোই তুমি কালকেও বিক্রি করো। রহিমা আর নতুন করে আচার বানায় না, আর হারুনকেও তার কাহিনী বুঝতে দেয়নি। এভাবে সেদিনটাও কেটে যায়, কিন্তু কোনো গ্রাহক আসে না। এভাবে কয়েকদিন কেটে যায়। দিনের পর দিন সবাই হারুনের দোকানের সামন থেকে ঘুরে চলে যায়, কিন্তু কেউ আচার কিনে না। একদিন আচার নিয়ে যাও, আচার, মজার মজার আচার, আসো আসো, সবাই আসো। তখনই সেখান থেকে এক ভদ্র মহিলা যাচ্ছিল। সে থেমে গিয়ে হারুনকে বলে, আরে হারুন ভাই, আপনার আচার তো আর কেউ পছন্দই করে না, কারণ এত ভালো আচারের স্বাদ পেতাম আপনার কাছে, আর এখন সেই আচার সবার অপছন্দ হয়ে উঠেছে। শুনুন ভাইজান, ভাবিকে বলবেন আচার যেন আবার আগের মতোই বানান। আজ আসি। হারুন আবারও তার কাজে লস করতে শুরু করলো, কিন্তু জানে না কেন এমন হচ্ছে। সে বাড়িতে গিয়ে রহিমাকে তার আচার বিক্রি না হওয়ার কথা জানান। তা শুনে রহিমা কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমাকে একদিন বলেছিলাম না কেমিক্যালের কথা? হ্যাঁ, আমি তোমাকে না করেছিলাম। আসলে আমি লোভে পড়ে তাই করেছিলাম, তোমাকে না জানিয়ে। আর আজ তার ফল আমি পেয়েছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। কি বলছো রহিমা? আমি তোমাকে না করার পরেও তুমি? আমাকে ক্ষমা করো। তুমি এক কাজ করো, তুমি দোকানের সব আচার বের করে ফেলে দাও। আমি আবার নতুন করে আচার বানিয়ে দিচ্ছি। রহিমা তার ভুল বুঝতে পারে। যেখানে সে কম খরচে বেশি আয় করতে চেয়েছিল, সেখানে তার সব আয় বন্ধ হয়ে যায়। রহিমা আবারও ঠিক আগের মতোই আচার বানাতে শুরু করে। এবার আবার গ্রাহকের পরিমাণ বেড়ে গেছে, আর ঠিক আগের মতোই বিক্রি হচ্ছে। হারুন খুশি মনে এসে রহিমাকে জানায়, আমি কত বড় ভুলই না করেছিলাম। হে আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি আর কখনোই এমন কাজ করব না। আমার শিক্ষা হয়েছে, আবার নতুন করে সব হচ্ছে। এভাবেই যেন থাকতে পারি আল্লাহ। আল্লাহ আমাদেরকে যেভাবে রাখেন আমাদের সেভাবেই থাকা উচিত। লোভ করলে নিজেরই ক্ষতি হয়। হ্যাঁ, আর কখনো লোভ করব না। আল্লাহ তাআলা আমাদের যা কিছু দিয়েছেন তা নিয়েই আমরা সুখী। টাকা বা ধন সম্পদ সবকিছু সবসময় সুখ দিতে পারে না। যে সুখটা সৎভাবে কাজ করে পাওয়া যায়। আমার মতো ভুল তোমরা কখনো করো না। রহিমা তার ভুল থেকে শিক্ষা অর্জন করেন, আর কখনোই সে লোভ করে না।